কি খুশি সোনা? হ্যাঁ, সারপ্রাইজ সারপ্রাইজ, টিঙ্কে টিঙ্কে। হুম, কি সোনা খুশি? হ্যাঁ, কেমন সারপ্রাইজ? ঘড়ি আসতে টানাটানি করতে গিয়ে আবার ছিঁড়ে যায় না। গপুকে সে বসবে, ওই নিচে বসিয়ে দিবি গপুকে সঙ্গে, আর ওপরে জয় জগন্নাথ। আমারও খুব ইচ্ছা শোনা, অনেক দিন থেকে। হ্যাঁ, ওই সাজাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ। আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর কাল হলো রথযাত্রা, তো সেই উপলক্ষে দেখো সোনার বাবাই তো সোনাদের জন্য একটা রথ কিনে নিয়ে এসছে। তো আগে থেকে যদিও আমাদের বলেনি, আমাকেই বলেছিল, সোনাদের বলেনি। আর সোনারা তো খুব খুশি, আর আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল জানো, যে এরকম একটা ছোট্ট মতো রথ হবে আর আমরা টানবো। তো এটা ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর পূর্ণ হয়নি। যাই হোক, সোনাদের জন্য আমারও ইচ্ছাটা পূর্ণ হবে। আর আমারও তো দেখো গাইস, ফাইনালি আমরা রথ সাজাতে বসে গিয়েছি। আর সকালবেলা গিয়ে ফুল কিনে নিয়ে এসছি। আর এই যে ছোট টগর ফুলটা, এটা ওই সামনে গাছ থেকে তুলে নিয়ে এসছি, দেখো এই। আর রজনীগন্ধার দুটো চেন নিয়ে এসছি, সাজাবো। সোনা নাকি সাজাবে, তাই তো? হ্যাঁ, তুমিও সাজাবে? এই দেখো সাজুগুজু করে নিয়ে আছে সোনাই রূপাই। চলো সাজিয়ে দিই রথটা। নাও ফার্স্ট শুরু করি, তারপরে তোমরা এগো। হ্যাঁ, তারপরে দেখো আমি রথ সাজাতে বসে গিয়েছি। আর দুটো রজনীগন্ধা ফুলের চেন এনেছিলাম, মানে এরকম সরু সরু, তো এটা সাজিয়ে দিলে ভালো লাগবে, ওই জন্যই নিয়ে এসেছিলাম। আর এখন আমিও সাজাচ্ছি, আর সোনারাও বসে আছে, বলছে সাজাবে। আর আমি যেভাবে সাজাচ্ছি ওর বাবা বলছে না ঠিকঠাক হচ্ছে না, আরও অন্যরকমভাবে সাজাই এসো। তো লাস্টে আবার বললো না ঠিকই আছে, বলে এবারে সাজাচ্ছি। আর সোনাই আর রূপাই এত খুশি, মানে কি বলবো। এই দেখো গপুকেশও খুব খুশি, ওরা রথে চড়বে। আর তারপর আমি পুজো দিতে বসে গিয়ে। হরে রাম হরে রাম, রাম রাম জয় জগন্নাথ, জয় জগন্নাথ। শাক বাজিয়ে দিই, শাক কাশি। আমার ইয়েটা দাও, কাশি না, কাশি না, ঘন্টা ঘন্টা। এখানে সব জয় জগন্নাথ দিদি। তো দেখো বন্ধুরা, তারপর আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি। এই সামনে যে দাওয়াটা, মানে জায়গাটা আছে, এইখানেই রথ টানবো, মানে রোডে নিয়ে যাব না, সোনারা ছোট রথ নিয়ে টানতে পারবে না। আর তারপর একটু সন্দেশ নিয়ে এসেছিলাম, তো ওইখানটায় আশেপাশে মানে কাকিমারা ছিল, ওনাকে আর এই একজন কাকু এসছে, তো ওনাকে দিয়ে দিলাম। আর সোনারা দেখো, সোনাদের মুখে হাসিটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা খুশি। এরপরে দেখো দুজনে মিলে রথ টানছে, আর আমি একটু শাঁখ কাশি বাজিয়ে দিচ্ছি। আর রথটা টানা হচ্ছে, তো দারুণ মজা হচ্ছে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে। ফুল পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, না ধরো। চলো ঘুরে দাও। থাক থাক থাক, ফুল পড়ুক, জানো।
গোপুদের সাথে চলছে। দুজনে মিলে টান, সোনা টানবি তো টান নে, সোজা করে টেনে টেনে নিয়ে এবারে। এবার কোথায় থাকবে রথ? আবার একসাথে ওর আবার টানতে হবে তো, এবার উল্টো রথ হবে। তো বন্ধুরা, তারপরে আমরা চলে এলাম রথের মেলা। আর এইখানটায় এসেছি ঠাকুরপুকুর, মানে ঠাকুরপুকুর বাজারে রথের মেলা। তো এই ফার্স্ট টাইম আমি কলকাতার রথের মেলা দেখতে এসেছি। আর এত যে ভিড় হয় আমার জানা ছিল না, এত ভিড় মানে কি বলবো, প্রচুর ভিড়। আর রথটা এই যে দাঁড়িয়ে আছে, তো এখানে গিয়ে আমরা দূর থেকে একটু প্রণাম করে নিলাম, আর তারপর মেলায় যাব। চলো পুরো ভিডিও দেখতে থাকো, ওর সঙ্গে থাকো। বাবা কোথায়? তো দেখো বন্ধুরা, রথের মেলা গিয়েছি, জিলিপি গজা তো খেতেই হবে, তো কিনে নিয়ে চলে এসেছি। ওইখানটা খাইনি আর কিছু কেনাকাটা করা হয়নি। সোনাতে একটু খেলনা কিনে দিলাম আর জিলিপি গজা খেয়ে দিয়ে চলে এলাম। আর বাড়িতে এসে ঘুগনি আর পাঁপড় ভাজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাস ঘুমিয়ে যাব। তো চলো, আমি এখন বসে বসে জিলিপি খাচ্ছি। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো। যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।